লাইট ইন দ্য ডার্ক স্লোগানে যাত্রা শুরু হয়েছে অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়া চ্যানেল বাংলা এডিশনের। বুধবার বিকেলে গণমাধ্যমটির বনানী কার্যালয় পরিদর্শন করেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। এ সময় তাকে বাংলা এডিশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ আলামিন হোসাইন। পরে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা এডিশনের পুরো পরিবার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, বিগত সরকারের আমলে দেশে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলা এডিশন সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বে মুক্ত মত প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জানি দীর্ঘদিন বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা লুণ্ঠিত ছিল। তো সেখান থেকে আমরা একটা উত্তরণ ঘটেছে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে। আমার ধারণা, আমি বিশ্বাস করতে যাই যে বাংলা এডিশন তার দায়িত্ব পালন করবে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে সাংবাদিক ইলিয়াস হোসাইনের অবদান তুলে ধরেন তিনি। ইলিয়াস যখন ঢাকায় ছিল তখনও সে ২১-এর চোখ নামে একটা অনুষ্ঠান করত এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমেই তার উত্তরণটা ঘটেছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে, তার নামের সাথে সে সুবিচার করেছে। আমি আশা করি বাংলা এডিশন তার এই নতুন যাত্রা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মনে করেন ইলিয়াস হোসাইন এই অনলাইন পোর্টালটির উদ্যোক্তা হওয়ায় বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ উপহার দেবে এই গণমাধ্যমটি। আমি জানি এটার নেপথ্য কারিগর এই বাংলা এডিশনের, সে আমাকে খুব করে বলছিল যে এখানে এসে কাজটি দেখার জন্য ইলিয়াস হোসেন। তো তার বলিষ্ঠ তার নেতৃত্বেই বোধহয় সেই এটার পেছনে আছে এবং মূলত এই বাংলা এডিশনের সঙ্গে যুক্ত। তো এটা হলো, আমি এখানে এসে তাদের সকলের কাজের প্রতি আমি সংহতি প্রকাশ করছি। প্রতিষ্ঠানের সিইও আলামিন হোসাইন এবং অন্যান্য কর্মীদের সার্বিক সহযোগিতায় বাংলা এডিশন একটি অন্যতম সংযোজন হবে বলেও অভিমত প্রকাশ করেন তিনি। ধন্যবাদ বিশেষ করে আলামিন হোসেন, বাংলা এডিশনের যে সিএনই নতুন, আমার মনে হয় এটা নতুন মানে নিউজের ক্ষেত্রে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা বাংলা এডিশন একটা নিউ এডিশন আমি মনে করি। তো এই নতুন সংযোজন আমার মনে হয় বাংলাদেশের মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় মূলধারার গণমাধ্যমের বাইরে নতুন ধারার সাংবাদিকতায় অনেকের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেন মুশফিকুল ফজল। যখন মূলধারার মিডিয়ারা যখন এই জিনিসটি পারছিল না, তখন কিন্তু ইউটিউবে এসে যারা অ্যানালিস্ট এবং যারা বিশেষ করে আমি কয়েকজনের নাম আমার উল্লেখ করতে হয়, তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য। প্রতিষ্ঠানটির সিইও আলামিন হোসেন জানান, বাংলা এডিশন কাজ করবে দেশের জন্য, রুখে দাঁড়াবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে। কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না বাংলা এডিশন। সাংবাদিক ইলিয়াস হোসাইন সারা জীবন অন্যায়ের বিপক্ষে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। ইনশাল্লাহ ওনার গণমাধ্যম বাংলা এডিশন জনগণের পক্ষে থাকবে, গণমানুষের কথা বলবে, দেশের জন্য কাজ করবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। এদের সংবাদকর্মী হিসেবে কাজ করছে এক ঝাঁক তরুণ, যাদের স্বপ্ন সঠিক সত্য সংবাদ প্রচার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলা এডিশন পরিবারে যুক্ত হতে পেরে তারা গর্বিত। আমি শাহরিয়ার আহমেদ, আমি বাংলা এডিশনের রিপোর্টার হিসেবে কাজ করছি। বাংলা এডিশনের যে লক্ষ্য, গণমানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এই লক্ষ্যে আমি আমার ন্যূনতম অবদান রাখতে পেরে এবং এই পরিবারের সাথে যুক্ত হয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত। আমি ফয়সাল আহমেদ, আমি বাংলা এডিশনের একজন রিপোর্টার হিসেবে আছি। বাংলা এডিশন পরিবারের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত। আমি আনোয়ার হোসেন, আমি মূলত ক্যামেরার পেছনের মানুষ। বাংলা এডিশনে আমি সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসাবে আছি। আমি ইলিয়াস ভাইয়ের এই গণমাধ্যমে কাজ করতে পেরে আনন্দিত এবং গর্বিত। আয়শা হাসান, বাংলা এডিশন।